নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আমরা সকলেই জানি যে মার্কেটের মেয়োনিজ কতটা শরীরের পক্ষে ক্ষতিকারক, কতটা আনহেলদি। তাই জন্য আমি আজকে বাড়িতে মেয়োনিজ বানিয়ে সেটা দিয়ে একটি স্যান্ডউইচের রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। মেয়োনিজ বানানোর জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে 100 গ্রাম পনির নিয়ে নিচ্ছি, সাথে নিচ্ছি 4 থেকে 5টা আমন্ড খোলা ছাড়িয়ে, আর 2 কোয়া রসুন, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো। ভালো করে ঢাকা দিয়ে সেটা ব্লেন্ড করে নেব। অন্যদিকে স্যান্ডউইচের জন্য নিয়েছি টমেটো, শসা, পেঁয়াজ, লঙ্কা কুচি আর স্লাইসড ব্রাউন ব্রেড। এদিকে মেয়োনিজ বানানো হয়ে গেছে। দেখুন কতটা স্মুথ মেয়োনিজটা তৈরি হয়েছে। এবার সেটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা এই মেয়োনিজটা এয়ারটাইট কন্টেনারে রেফ্রিজারেটরের মধ্যে রেখে 1 সপ্তাহ মতো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা আর লঙ্কা কুচি, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটা সেদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মেয়োনিজটা সম্পূর্ণ ভেজ বানিয়েছি, তাই যারা ভেজ খান তারা ডিমটা স্কিপ করতে পারেন। ডিমটা গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু মেয়োনিজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার স্যান্ডউইচের জন্য পাউরুটির চারদার কেটে নিচ্ছি। এই স্যান্ডউইচের রেসিপিটা বড়দের সাথে সাথে বাচ্চাদেরও খুব ভালো লাগবে। যেহেতু এটি বানাতে খুবই কম সময় লাগে, তাই এটি আপনারা বাচ্চা বা বড় উভয়েরই লাঞ্চ বক্সে দিতে পারেন। পাউরুটির চারধার কাটা হয়ে গেলে এবার একটা পাউরুটিতে স্যান্ডউইচের স্টাফিংটা দিয়ে ওপর থেকে আর একটা পাউরুটি দিয়ে দেব। এবার ফ্রাইং প্যানে সামান্য বাটার দিয়ে বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে তাতে স্যান্ডউইচটা দিয়ে দেব। দু পিঠ ভালো করে সেঁকে নিলেই রেডি এগ মেয়ো স্যান্ডউইচ। এইভাবে বাকি স্যান্ডউইচগুলো বানিয়ে মাঝখান থেকে কেটে নিলেই রেডি সার্ভ করার জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন।